গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। তো আজকে আমি ভারতীয় সংবিধানের যে উৎস, সেই উৎস সম্পর্কে নিশ্চয়ই যে ভারতীয় সংবিধান কি পুরোটাই বলতে পারো যে ধার করা, অর্থাৎ যে শব্দগুলি আছে কাউকে নিয়ে এসেছে তোমার কোত্থেকে, আমেরিকা থেকে, কাউকে নিয়ে আসা হয়েছে তোমার ফ্রান্স থেকে, ব্রিটেন থেকে, তারপরে সোভিয়েত রাশিয়া থেকে। তো এক কথা আমরা বলবো কি যে ভারতীয় সংবিধান পুরোপুরি কি ধার করা। এবং ভারতের যারা তোমার তখন যারা ছিল গণপরিষদের সদস্য, মানে সংবিধান তৈরির জন্য, তারা জানেই যে যেমন একটা তরকারিতে যেমন বিভিন্ন ধরনের কি মশলা দিলে কি সেই তরকারিটা দারুণ টেস্টি হবে বা তোমার টেস্টি হতে পারে, ঠিক সেরকমই ভারতীয় সংবিধান আর হুট করে তো আর যে কোনো তোমার কিছু একটা করতে পারে না। তো তারা দেখছে কি তোমার যে বিভিন্ন দেশের যে তোমার রয়েছে সংবিধান কীরকম, যেটাকে ভালো লাগছে ওটাকে নিয়ে এসেছে। অর্থাৎ তো দেখে নিই সবার প্রথমে আমরা তোমার ব্রিটেন থেকে। তো সবার প্রথমে কি আছে, সরি আমেরিকা আছে, ঠিক আছে। তো আমেরিকার সংবিধান থেকে এক নম্বর দেখে নিই, আমেরিকার সংবিধান থেকে কি নিয়ে আসা হয় দেখে দিই। আমেরিকার সংবিধান থেকে যেটা আছে তোমার প্রস্তাবনা নিয়ে আসা হয়, মৌলিক অধিকার নিয়ে আসা হয়, সুপ্রিম কোর্ট নিয়ে আসা হয়, উপরাষ্ট্রপতি নিয়ে আসা হয় কোথেকে, তোমার আমেরিকার সংবিধান থেকে। দেখো কি বললাম, প্রস্তাবনা। প্রথমে প্রস্তাবনা যেটা বললাম, এই যে প্রস্তাবনা, প্রস্তাবনাকে সংবিধানে কি বলা হয় তোমাদের একটা দিন বলে দিই। প্রস্তাবনাকে সংবিধানের ভূমিকা বলা হয়। এরপর দেখে নিচ্ছি তোমার কি বললাম, মৌলিক অধিকার, যেগুলি তোমার বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে, আগে ছিল 7টি, ঠিক আছে। মৌলিক অধিকার নেওয়া হয়, উপরাষ্ট্রপতি নেওয়া হয়, সুপ্রিম কোর্ট নেওয়া হয় কোথেকে, আমেরিকার সংবিধান থেকে, এবং লিখিত সংবিধান নেওয়া হয় আমেরিকার সংবিধান। কি বললাম, লিখিত সংবিধান নেওয়া হয় আমেরিকার সংবিধান থেকে। এবং তোমরা মনে রাখবে আরেকটি কথা, যে তোমার সংবিধান যেটা আছে আমাদের ভারতবর্ষের বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এরপর দেখে নেবো তোমার নেক্সট কি আছে, ব্রিটেনের সংবিধান থেকে। কি বললাম, 2 নম্বর যেটা আছে ব্রিটেন, অর্থাৎ ইংল্যান্ডের সংবিধান। এই যে ব্রিটেন যেটা আছে যুক্তরাজ্য, এই যুক্তরাজ্য যেটা আছে এর সংবিধানে কি নেওয়া হয়, তোমার নেওয়া হয় প্রধানমন্ত্রী নেওয়া হয়, সংসদীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়, লোকসভার স্পিকার নেওয়া হয়, এক নাগরিকত্ব নেওয়া হয়, জনস্বার্থ মামলা নেওয়া হয়, স্বাধীন নির্বাচন কমিশন নেওয়া হয়। দেখো কি বললাম, প্রথমে যে প্রধানমন্ত্রী নেওয়া হয়, সংসদ, এই সংসদ কি পার্লামেন্ট বলে তাকে ইংলিশে লিখেছি। এই সংসদ যেটা আছে এখানে 2টি কক্ষ রয়েছে, এবং যেটি তোমার উচ্চ কক্ষের থেকে নিম্ন কক্ষ বেশি কি শক্তিশালী, অর্থাৎ পাওয়ারফুল যাকে বলে বেশি। এরপর যদি বলি তোমার এক নাগরিকত্ব রয়েছে, এক নাগরিকত্ব যেটা আছে এটিও নেওয়া হয় থেকে তোমার ব্রিটেনের সংবিধান থেকে। স্বাধীন নির্বাচন কমিশন নেওয়া হয়। এরপর যদি বলি তোমার যে লোকসভার স্পিকার যেটা আছে নেওয়া হয় থেকে তোমার ব্রিটেনের সংবিধান থেকে। এবং তোমরা আমাকে কমেন্ট করে বলো যে বর্তমানে লোকসভার স্পিকারকে। এরপরে কি নেওয়া হয়, জনস্বার্থ মামলা নেওয়া হয়। 3 নম্বর আমরা দেখবো ফ্রান্সের সংবিধান থেকে কি নেওয়া হয়। দেখো এদিকে ফ্রান্সের সংবিধান থেকে কিন্তু বেশ কয়েকটি তোমার ওয়ার্ড বা তোমার শব্দ নেওয়া হয়, ঠিক আছে। কি কি নেওয়া হয়, কি বলি যে প্রজাতন্ত্র নেওয়া হয়, অর্থাৎ রিপাবলিক। এরপর তোমার সেকুলার, ধর্মনিরপেক্ষ, ইন্টিগ্রিটি, ফ্র্যাটার্নিটি, তাই না, লিবার্টি। দেখিনি। তো প্রথমে কি নেওয়া হয়, প্রজাতন্ত্র অর্থাৎ রিপাবলিক শব্দটি নেওয়া হয় ফ্রান্সের সংবিধান থেকে। লিখে নেবো ধর্মনিরপেক্ষ নেওয়া হয়। এরপরে সাম্য, ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার, ঠিক আছে, যাকে ইংলিশে বলে, হ্যাঁ ওখানে করে দিকে। সাম্য অর্থাৎ ইকুয়ালিটি। এরপরে স্বাধীনতা অর্থাৎ লিবার্টি, ঠিক আছে। বললাম লিবার্টি শব্দটি অর্থাৎ স্বাধীনতা শব্দটি নেওয়া করতে গেলে ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়। ভ্রাতৃত্ব অর্থাৎ ফ্র্যাটারনিটি শব্দটি নেওয়া হয়। এবং সংহতি অর্থাৎ ইন্টিগ্রিটি
সংহতি বা সততা বলতে পারো, ইন্টিগ্রিটি শব্দটি নেওয়া হয় ফ্রান্সের সংবিধান থেকে। আমরা নেক্সট দেখব পরে সোভিয়েত রাশিয়া, অর্থাৎ যদি বলি ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রাশিয়া, ঠিক আছে। এবং সোভিয়েত রাশিয়া, এটা কিন্তু বর্তমানে যে রাশিয়া, সেই রাশিয়ার নাম মানে রাশিয়া যে আগের নাম কি ছিল, সোভিয়েত রাশিয়া ছিল, যেটি ঠান্ডা লড়াই পরে কি হয়, যখন ঠান্ডা লড়াই শেষ হয় তখন তোমার 15টা দেশে কি ভাগ হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। তো এই সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া বলতে পারি। তো সোভিয়েত রাশিয়াতে কি নেওয়া হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। বলি সমাজতান্ত্রিক শব্দটি নেওয়া হয়, সোশ্যালিজম। এরপর যদি বলতে পারি তোমার কি আছে, মৌলিক কর্তব্য, ঠিক আছে। মৌলিক কর্তব্য নেওয়ার পর থেকে রাশিয়া, সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে। তোমাদের মনে রাখতে হবে যে মৌলিক কর্তব্য বর্তমানে কয়টি, 11টি মৌলিক কর্তব্য রয়েছে। এরপরে নেওয়া হয় 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়ার পর থেকে তোমার সোভিয়েত রাশিয়ার সংবিধান। 5 নাম্বার দেখবো যে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, তোমাদের আরেকটা জিনিস মনে রাখো যে সোভিয়েত রাশিয়া থেকে জাস্টিস শব্দটিও নেওয়া হয়। দেখো এদিকে অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়, যৌথ তালিকা নেওয়া হয় অস্ট্রেলিয়া থেকে, অস্ট্রেলিয়ার সংবিধান, ঠিক আছে, কি হয় যৌথ তালিকা। এরপর আর কি প্রস্তাবনার ভাষা, বললাম প্রস্তাবনার ভাষাও নেওয়া থেকে তোমার অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। এরপরে আমরা নেক্সট দেখবো দক্ষিণ আফ্রিকা থেকে। কি বললাম, দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কি নেওয়া হয়, সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়, অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নেওয়া হয় থেকে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। দেখবো আয়ারল্যান্ডের সংবিধান কি নেওয়া হয়, আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয় কি, অর্থাৎ তোমার নির্দেশমূলক নীতি প্লাস রাষ্ট্রপতির নির্বাচন যে পদ্ধতি নেওয়া হয় থেকে আয়ারল্যান্ড থেকে। কি বললাম, নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি। নেক্সট থেকে নেবো আমরা জাপান থেকে। জাপান থেকে নেওয়া, জাপান থেকে নেওয়া হয় সুপ্রিম কোর্টের গঠন নেওয়া হয় জাপান থেকে। বললাম সুপ্রিম কোর্টের গঠন নেওয়া হয় জাপান থেকে। এরপর দেখবো জার্মানি থেকে। জার্মানি থেকে কি নেওয়া হয়, যে যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হবে তখন যে মৌলিক অধিকারগুলি সেগুলি কি বাতিল করার কথা বলা হয় আমার এই জার্মানিতে, ঠিক আছে। কি বললাম, যখন জাতীয় জরুরি অবস্থা মানে ঘোষণা হবে তখন কি যে মৌলিক অধিকারগুলি সেগুলি বাতিলের এটি নেওয়া করতে জার্মানির সংবিধান থেকে। এরপর দেখবো যে কানাডার সংবিধানে কি নেওয়া হয়, যে কি বললাম কানাডার সংবিধান থেকে নেওয়া হয় তোমার যখন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে, সেই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতা বন্টন, সেইখানে কেন্দ্রের আধিক্য বা কেন্দ্রের একটু কি আধিক্য বেশি দেখা যায়, অর্থাৎ কেন্দ্রকে বেশি ভেড় দেওয়া, ঠিক আছে। কি বললাম, যখন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ক্ষমতা বন্টন করা হবে তখন কেন্দ্রের ক্ষমতাটা কি একটু বেশি হবে, ঠিক আছে, অর্থাৎ তাকে একটু বেশি ভেড় দেওয়া হবে বা তার ক্ষমতাটা কি বেশি বলতে পারো, কেন্দ্রের আধিক্য দেখতে পাওয়া যায়। এরপর দেখবো সর্বশেষ যেটা আছে 1935 সালের ভারত শাসন আইন থেকে কি নেওয়া হয়। দেখো এদিকে একটু মনে রাখবে যে যেটা আছে কানাডা, এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার ক্ষেত্রে কি বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটি শুধু পিএসসির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এদিকে যেটা আছে 11 নম্বর, যেটা বললাম তোমার 1935 ভারত শাসন আইন, ঠিক আছে। এখান থেকে কি নেওয়া হয়, একটি মাত্র লিখে রাখো যে 1935 সালে ভারত শাসন আইন থেকে রাজ্যপাল নেওয়া হয়। তো আজকে এই ভিডিওতে এটুকুই।